সে বৈষম্য বিরোধী আন্দোলনের অথবা যে কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের কোনোভাবেই যেন ছাড় না পায়। আচ্ছা, এই যে হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছে, এটা কি রাজনৈতিক কোনো হিংসা থেকে ঘটানো হয়েছে কি আপনার কি আমরা যেটা দেখেছি যে এখানে কিছু মেয়ে শিক্ষার্থী ছিল, ছেলে শিক্ষার্থী ছিল, তাদের ভিতরে কিছু বিষয় নিয়ে একটু কথা হয়েছে। সেই জায়গা থেকে মেয়ে শিক্ষার্থীরা তারা ক্ষুব্ধ হয়েছে, বিচার দিয়েছে, প্রক্টরের মাধ্যমে সেটি সমাধান হয়েছে, তাহলে তো সেখানে শেষ। তাহলে পরবর্তীতে আবার আরেকজনকে রাস্তায় ফেলে রাস্তায় গিয়ে তাকে সেখানে মারতে হবে, শুধু মার না, তাকে খুন করে ফেলতে হবে, এটা কী ধরনের কাজ? এখন দেখেন, যারা সন্ত্রাসী মানে আপনার হচ্ছে কিশোর গ্যাং, বিভিন্ন গ্রুপ যারা এই চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি এই ধরনের কাজগুলো করে, আওয়ামী লীগের সময় যারা করতো তারা কেন করতো, কোন সাহসে করতো? তাদের পিছনে একটা পলিটিক্যাল শেল্টার নিয়েই তারা সেই সাহসে করতো। তো এখন যারা করতেছে তারা কোন সাহসে করতেছে? তাদের পিছনেও তো শেল্টার আছে, খুঁজে দেখেন, যে কথাগুলো তো আসতেছে। আচ্ছা, আপনাদের ছাত্র অধিকারের পক্ষ থেকে কি মেসেজ থাকবে? আমরা মেসেজ একটাই দিতে চাই যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে সমগ্র বাংলাদেশে ছাত্র রাজনীতি হবে একটা পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি। সেখানে দলীয় দাসত্ব ও লেজির ভিত্তি থাকবে না, পেশিশক্তি, কালো টাকা প্রদর্শন থাকবে না। এই ধরনের যারা অস্ত্রবাজি করবে, এই ধরনের যারা পেশিশক্তি দেখাবে, যারা মারামারি, হানাহানি, লাশের রাজনীতি, লাশ ফেলে দেওয়া, এই ধরনের কার্যক্রম করবে, ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে মেসেজ থাকবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে আপনারা তাদেরকে বয়কট করবেন এবং আমরা তাদেরকে প্রতিহত করব। আবার নতুন করে বাংলাদেশে আওয়ামী লীগ স্টাইলে, ছাত্রলীগ স্টাইলে আমরা কোনো রাজনৈতিক কালচার আমরা এস্টাবলিশ হতে দিব না। আমাদের জীবন থাকলে আমরা দিব না। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ।